গত 2 দিন আগে বাজারে গেলাম, ইলিশ মাছের সমারোহ চলছে। তো একটু উকি দিয়ে দেখলাম 1100 গ্রামের একটি ইলিশ মাছ কেজি প্রতি 1800 টাকা। চিন্তা করে দেখুন তো, আমাদের মতো যারা মধ্যবিত্ত রয়েছে তারা কি এই ইলিশ মাছ কেনার মতো সামর্থ্য আদৌ তৈরি হবে কখনো? কিন্তু রাষ্ট্রের মহারথীরা গত বেশ কয়েকদিন ধরে ভারতে ইলিশ পাঠাবেন না বলে একটা দৃঢ় সিদ্ধান্ত নিলেন। বাংলাদেশের মানুষ এটাতে অনেক বেশি খুশি হলো। কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো, রাজনীতির এই জায়গায় এসে ওনারা ব্যর্থ হয়ে গিয়েছেন। একটি রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে প্রতিবেশী দেশের সাথে আমরা এভাবে নিজেদের সবথেকে জলাঞ্জলি দিয়ে আমরা ইলিশগুলো ওখানে দিয়ে দিচ্ছি। কেন দিচ্ছি? ওনারা অজুহাত দেখাচ্ছেন, বিগত সরকার তো উপহার দিত, আমরা তো রপ্তানি করতেছি, বিনিময়ে টাকা পাচ্ছি। আমার প্রশ্ন, বাংলাদেশের মানুষের কি ইলিশ মাছ কেনার মতো কি সামর্থ্য তৈরি হয় নাই? আমাদের সামান্য ক্ষুদ্র কিছু বাজারে দেখা গেছে ইলিশ মাছ আল্লাহর রহমতে যদি খাওয়ার অনেক এমন মানুষ আছে যাদের একসাথে 5 কিলো করে কিনে খাওয়ার মতো সামর্থ্য আছে। তা আপনি আমাদেরকে খাওয়ান, যে রেট থেকে যেই দাম নির্ধারণ করে আপনি ওখানে রপ্তানি করতেছেন সেই দাম নির্ধারণ করে আপনি আমাদেরকে দিয়ে দেন। আপনি বাজারের যে সিন্ডিকেট আছে ইলিশ মাছের, এই সিন্ডিকেটটাকে নষ্ট করে দিয়ে জনসাধারণের জন্য, এটি যেহেতু বাংলাদেশের মানুষের মাছ এবং বাংলাদেশের মানুষ বলতে বসেছে যে বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ। আমরা বলতে বসেছি কেন? এই যে আমরা গত 2 বছরে অনেকে খাই নাই, বছরে একবার খাওয়ার চান্স পাওয়া যায়। এটা কেমন বৈষম্য? বৈষম্য বিরোধী আন্দোলনের প্রত্যেকটি জায়গায় এখনো বৈষম্য রয়ে গেছে। এই যে ইলিশের এই বিষয়টাকে সরকারের এটি একটি নীতিগত সিদ্ধান্ত আমি ভুল বলে মনে করি। আমার তরফ থেকে আমি মনে করি এটা একটা ইন্ডিয়াকে ভারতকে এই মুহূর্তে ভারতের সাথে 3000 টন ইলিশ রপ্তানি করা, এটা একটা নীতিগত সিদ্ধান্ত, ভুল সিদ্ধান্ত হয়েছে। আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমরা যারা মধ্যবিত্ত আছি তারা এক্ষেত্রে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বিষয়টা কারা চিন্তা করবে? সরকার এই জায়গা থেকে আবারও চিন্তা করা উচিত। এবং আমরা কিছুক্ষণ আগে শুনতে পেয়েছি যে হাইকোর্ট পিটিশন হয়েছে, রিট পিটিশন করা হয়েছে হাইকোর্টে কয়েকজন আইনজীবী মিলে, যাতে ভারতে ইলিশ রপ্তানিটা বন্ধ করা হয়। আমরা মনে করি ভারত আমাদের সাথে যে গত বেশ কয়েক বছর বৈষম্যমূলক আচরণ করেছে, প্রতিবেশী সুলভ আচরণের পরিবর্তে যারা বড় ভাই সুলভ আচরণ করেছে, আমাদের বিগত সরকার অতিরিক্ত লিজুর ভিত্তি করতে গিয়ে ওনারা আমাদের সাধারণ জনগণের কাছে ইলিশকে না দিয়ে, সাধারণ জনগণের কাছে ইলিশ খুব এক্সপেন্সিভ করে দিয়ে ওখানে ওনারা উপহার পাঠাতেন। এখন দেখছি সেম একই ঘটনা হচ্ছে, ওনারা এগুলো বিক্রি করতেছেন, রপ্তানি করতেছেন। এটা কেমন বৈষম্য? এটা থেকে সরকারের নীতিগত সিদ্ধান্তকে পরিবর্তন করা দরকার এবং জনসাধারণের সকল ধরনের জনগণকে এই ইলিশের স্বাদ উপভোগ করে দেওয়ার সুযোগ তৈরি করে দেওয়ার দরকার।